নমস্কার বন্ধুরা, আমি বিকাশ। আপনারা দেখছেন তোমার আমার নিউজ। আমরা চলে এলাম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের আজকের বড় খবর, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন ভারতের উপর 26% শুল্ক আরোপের সিদ্ধান্ত। এই ঘোষণার ফলে ভারতের রপ্তানি বাজারে বড় প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে। বিস্তারিত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক নীতির আওতায় শুধু ভারত নয়, চীনের উপর 34%, ইউরোপ ইউনিয়নের উপর 20%, জাপানের উপর 24%, এমনকি ভিয়েতনামের উপর 46% শুল্ক বসানো হয়েছে। ট্রাম্প স্পষ্ট করেছেন, আমেরিকায় রপ্তানি করা অন্যান্য দেশের পণ্যের উপর শুল্ক বৃদ্ধির মূল কারণ হলো পাল্টা প্রতিক্রিয়া। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার ভালো সম্পর্কের কথা উল্লেখ করলেও তিনি ভারতের উচ্চ শুল্ক নীতির বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছেন। হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নতুন শুল্ক নীতি দ্রুত কার্যকর হবে। একই সঙ্গে যদি কোনো দেশের সরকার ট্রাম্পের সঙ্গে আলোচনা করতে চায়, তাহলে তিনি অবশ্যই সেই প্রস্তাব গ্রহণ করবেন। তবে ভারতের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিশ্ব অর্থনীতিতে এই শুল্কের প্রভাব কি পড়বে তা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। আমেরিকার অর্থনীতিবিদদের মতে, এই শুল্কের ফলে বিশ্বব্যাপী আর্থিক প্রবৃদ্ধির হার আরও কমতে পারে। পাশাপাশি ট্রাম্পের অর্থনৈতিক উপদেষ্টারা বৈঠক করে এই শুল্কের সম্ভাব্য প্রভাব বিশ্লেষণ করেছেন। সম্পূর্ণ প্রতিবেদনটি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমাদের দ্বিতীয় বিশেষ প্রতিবেদন, জাপানে প্রকাশিত এক সরকারি রিপোর্ট জানাচ্ছে আগত ভূমিকম্প ও তার পরবর্তী সুনামিতে মৃত্যু হতে পারে প্রায় 3 লক্ষ মানুষের। চলুন জানাবো বিস্তারিত আমাদের আজকের দ্বিতীয় বিশেষ প্রতিবেদনে। জাপান সরকারের এই রিপোর্ট বলছে, নানকাই ট্রফ নামে সমুদ্রতলের এক বিপজ্জনক এলাকায় যে টেকটনিক চাপ সৃষ্টি হয়েছে তা 8 থেকে 9 মাত্রার একটি ভয়ঙ্কর ভূমিকম্পের কারণ হতে পারে। এমনকি আগামী 30 বছরের মধ্যে এই ভূমিকম্প হওয়ার 70 থেকে 80% সম্ভাবনা রয়েছে। বিজ্ঞানীরা জানাচ্ছেন, যদি এই ভূমিকম্প হয় তাহলে 30 মিটার উঁচু সুনামি ধ্বংস করে দিতে পারে জাপানের উপকূলীয় শহর শিজুওকা, কোচি, ওয়াকায়ামা সহ বিস্তীর্ণ এলাকা। শুধু তাই নয়, 12 লক্ষের বেশি মানুষকে সরিয়ে নেওয়ার প্রয়োজন হতে পারে। টোকিও বিশ্ববিদ্যালয়ের ভূমিকম্পবিদ নাওশি হিরাতা স্পষ্ট জানিয়েছেন, প্রস্তুতির সময় এখনই, যখন মাটি কাঁপতে শুরু করবে তখন নয়। 2011 সালের বিধ্বংসী ভূমিকম্প ও ফুকুশিমা বিপর্যয়ের স্মৃতি এখনও টাটকা। আবার নতুন করে এক বড় বিপদের আশঙ্কা করছে জাপান সরকার। সম্পূর্ণ বিষয়টি নিয়ে আপনার কি মনে হয় কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমরা আগামীকাল আসছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।